আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বোন প্রশ্ন করুন। হুজুর, আমি একটা প্রশ্ন করব, মানে ব্যাংকে টাকা লেনদেনের ব্যাপারে। আমার চলার মতো তেমন কিছু নাই, 2 লক্ষ টাকা আছে। এই টাকাটা যদি আমি ইসলামী ব্যাংকে রেখে মানে ওর লাভের টাকা দিয়ে একটু চলাফেরা করি, এটা হাদিসে কতটা এর জায়েজ আছে? শরীয়তে এটা কতটুকু জায়েজ? জি বোন, অসংখ্য ইসলামী ধন্যবাদ। ব্যাংকে, ইসলামী ব্যাংকে। জি আমরা বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ আমরা শাইখের কাছ থেকে উত্তর নেব। জি শাইখ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা প্রশ্নটা দিয়ে আবার আলোচনায় ফিরবো জি ইনশাআল্লাহ। জি আসলে বোনকে বলবো যে আপনি ইসলামী ব্যাংকে টাকা রাখতে যাচ্ছেন, অন্যান্য ব্যাংকের তুলনায় এটা নিঃসন্দেহে আপনার ভালো চিন্তা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই শিখিয়েছেন যে আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা তো আমরা করব। এখন ইসলামী ব্যাংক 100% না পারলেও অন্যদের চাইতে চেষ্টা করছে, এবং বেটার চেষ্টা করার কারণে ইসলামী যে ব্যাংকিং ব্যবস্থাগুলো রয়েছে এগুলোকে অ্যাপ্রিসিয়েট করা এবং এগুলোর পাশে থাকা, এটা আমাদের ইমানি দায়িত্ব। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে ইসলামী ব্যাংকে লেনদেন করব। কিন্তু আপনি যেটা বললেন যে 2 লক্ষ টাকাই আপনার আছে আর তেমন কোনো টাকা পয়সা আপনার নেই, তো টাকা ফেলে রাখা এটা কিন্তু আল্লাহ তাআলা চান না। টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন। এখন আমাদের অনেক মা বোনেরাও বাড়ির আঙিনায় অনেক ব্যবসা বাণিজ্য করে বেশ লাভজনক ব্যবসা করছে। বাংলাদেশে যে আমরা মুরগি লালন পালন করি, এই মুরগির মধ্যেও কিন্তু অনেক ভ্যারাইটিস কিন্তু বিভিন্ন রকম রয়েছে। কবুতরের ভিতরে অনেক রকম রয়েছে। এই বিভিন্ন ব্যবসার মধ্যে দিয়ে কিন্তু অনেকে ভালো সফল হচ্ছে। তো আমার বোনকে বলবো যে 2 লক্ষ টাকা অনেক, কিন্তু এটা আপনি ইসলামী ব্যাংকে রেখে দিলে খুব অল্প সামান্য টাকাই দিবে আপনাকে। সর্বোচ্চ তারা 700 এবং 700-1400 টাকা দিবে, অথবা ধরেন আপনি সর্বোচ্চ পেলে 2000 টাকা পেলেন। এটা খুব সামান্য, এটা আপনার চলার জন্য কঠিন হবে, কিন্তু আপনি এটা যদি ব্যবসায় কাজে লাগিয়ে আপনি সফলতা অর্জন করেন, এটা দিয়ে আপনাকে আল্লাহ তাআলা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।